সালাম আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ হলো ইংল্যান্ড। ইউরোপের দেশগুলি স্পেন আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইতালি আছে, নরওয়ে আছে, হল্যান্ড আছে, বেলজিয়াম আছে। এই দেশগুলি ইউরোপের তার ঘনিষ্ঠ মিত্র। এশিয়ার কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, বন্ধু রাষ্ট্র বলা হয়। এই বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পকে ফিট দেখিয়ে দিয়েছেন, কারণ এদের কাছে হরমুজ প্রণালীটাকে স্বাভাবিক রাখার জন্য এদের কাছে সাহায্য চেয়েছেন, নৌশক্তি চেয়েছেন, তাদের নৌ যুদ্ধ জাহাজগুলি চেয়েছেন যেন এখানে মোতায়েন করা হয় এই হরমুজ প্রণালীটা স্বাভাবিক রাখার জন্য, যেটা এখন ইরান বন্ধ করে রেখেছে, অবরোধ দিয়ে রেখেছে। এখান দিয়ে এখন জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ। কারণ গত 18 দিনে এই যুদ্ধ চলতেছে, 18 দিনে 16টার মতো জাহাজে আক্রমণ করছে ইরান। ইরান আগে ঘোষণা দিয়েছে যুদ্ধ করলে যদি আমেরিকা ইরানের উপর হামলা করে তাহলে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিবে। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী এত শক্তিশালী অস্ত্র, পরমাণু অস্ত্র থেকেও হরমুজ প্রণালী শক্তিশালী। পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করলে একটা শহরে ধ্বংস হবে, একটা শহরে অনেক প্রাণহানি ঘটবে, সম্পদের ক্ষতি হবে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বের অর্থনীতিতে আঘাত আনবে। এখন পুরো বিশ্বের অর্থনীতিতে ইরান আঘাত করছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে। হরমুজ প্রণালী বন্ধ মানে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যাওয়া, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হরমুজ প্রণালী দিয়েই মধ্যপ্রাচ্যে যত তেল আসে, গ্যাস আছে, এই যে কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, এই দেশগুলি তেলের এবং গ্যাসের উপর ভাসতেছে এবং এদের অর্থনীতি নির্ভর করে তেল গ্যাসের অর্থের উপর। তেল গ্যাস যদি এরা রপ্তানি করতে না পারে তাহলে ওদের ইনকাম বন্ধ। তো সৌদি আরব, এই মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ সবগুলি দেশ উৎপাদনও, তাদের তেলের উৎপাদনও বন্ধ, কারণ তাদের তেলের যে উৎপাদন কেন্দ্রগুলি আছে ওগুলিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জন্য তাদের তেলের স্থাপনাগুলি তারা উৎপাদন বন্ধ রাখছে বাধ্য হয়ে, কারণ ওগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওগুলি মেরামত করতে অনেক সময় লাগবে। আর ইরান ধাপে ধাপে হামলা চালাচ্ছে, ইরান হামলা বন্ধ করেনি, যার কারণে ওরা বাধ্য হয়েছে বন্ধ রাখার জন্য। দ্বিতীয়, হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এই দেশগুলিতে তেল গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে যেত, ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার জাপান, কোরিয়া, ভারত, চীন, এই দেশগুলিতে যেত, এদের অর্থনৈতিক কর্মকাণ্ড এখন স্থবিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ এবং এত ভয়ঙ্কর একটা অস্ত্র হরমুজ প্রণালী, যেটাকে এখন ইরান খুব ভালোভাবে ব্যবহার করতেছে। এটা দিয়ে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে কাবু করে ফেলছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের পাশে এখন কেউ নেই। পুরো ইউরোপীয়রাই নিষেধ করে দিয়েছে, তারা এই যুদ্ধে যাওয়াবে না, এটা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ। ইউরোপের একটা নীতি আছে যে যদি ন্যাটো জোটের কোনো দেশের উপর আক্রমণ করে, কেউ একটা দেশের উপর আক্রমণ করলে তাহলে ধরে নেওয়া হয় যে পুরো ন্যাটো জোটের উপর আক্রমণ করছে, তখন ন্যাটো জোট ওই নীতি হিসাবে ওই দেশের উপর আক্রমণ করে। এখন ন্যাটো জোটের কোনো দেশের উপর তো ইরান আক্রমণ করেনি, এই জন্য ন্যাটো জোট বলে দিছে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে না। কারণ এটা আমেরিকা এবং ইসরায়েল তাদের নিজস্ব স্বার্থে তারা ইরান আক্রমণ করছে, ইরান কাউকে আক্রমণ করেনি। ইরান ন্যাটো জোটেও আক্রমণ করেনি, ইরান আমেরিকাকেও আক্রমণ করেনি, ইসরায়েলকেও আক্রমণ করেনি। ইরান বরঞ্চ অন্যায় শিকার, অন্যায়ভাবে ইরানের উপর আক্রমণ করছে আমেরিকা এবং ইসরায়েল একসাথে, এবং আন্তর্জাতিক কোনো আইন কানুন মানেনি, কোনো নিয়ম কানুন মানেনি, এগুলি তোয়াক্কা করেনি, না করে একটা স্বাধীন দেশের উপর আক্রমণ করে বসলো। গত বছর একবার জুন মাসে ইসরায়েল আক্রমণ করে বসলো হঠাৎ করে ইরানে, এবং ইরানের শীর্ষস্থানীয় জেনারেলদেরকে হত্যা করলো। এবার আবার হঠাৎ করে 28 ফেব্রুয়ারি আক্রমণ করে বসলো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করলো, এবং সেখানে ইরানের আরো কয়েকজন সামরিক কমান্ডার, উচ্চপদস্থ সামরিক অফিসাররা মারা গেল। একের পর এক একটা স্বাধীন দেশে এইভাবে হস্তক্ষেপ করবে আর ইরান বসে থাকবে? ইরান অত দুর্বল দেশ না, এবং ইরান ছেড়ে দেবে না। এই যে ইরানের আভ্যন্তরে ইরানের এই যে একটা স্বাধীন দেশে এইভাবে হামলা চালায়, এটা ইরান কোনো অবস্থাতেই ইসরায়েল এবং আমেরিকাকে ছাড় দিবে না। ইরান এটার প্রতিশোধ নিবে, খুব ভালোভাবে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে ডোনাল্ড ট্রাম্পকে, ইসরায়েলকে ইরানে আক্রমণ করার ফল কি হয় সেটা
ইরান কড়াগন্ডায় বুঝিয়ে দিবে এবং ইরান তার হিসাব বুঝে নিবে, তারপরে যুদ্ধ বন্ধ হবে, তার আগে যুদ্ধ বন্ধ হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।